হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আগের থেকে অনেক ভালো আছি। আর ফাইনালি ডেলিভারি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। দিনটা ছিল সোমবার 2 তারিখ, আর সেদিনই আমার প্রেগনেন্সির লাস্ট কিছু টেস্ট করানো বাকি ছিল। তো সোমবার দিন সকালবেলায় আর দুপুরবেলায় যে টেস্টগুলো ছিল সেগুলো করানো হয়ে গিয়েছিল, বাট যেটা সন্ধেবেলায় টেস্ট বাকি ছিল ওইটাই করাতে গিয়ে হয়ে গেল বিপদ। ইকো করানোর জন্য গিয়েছিলাম, টাইম দিয়েছিল 7টার সময়, বাট ডাক্তার তখনও আসেনি। তো ওয়েট করতে করতে ডাক্তারের জন্য প্রায় 10:30 রাত 10:30 বেজে গিয়েছিল। তো তখনও ডাক্তার আসেনি, আর ওইখানে বসে থাকতে থাকতে আমার দেখলাম ওয়াটার ব্রেক করা স্টার্ট করেছে। আর লেবার পেনটা আমার সন্ধেবেলা থেকেই হচ্ছিল, বাট ওটা অতটাও হচ্ছিল না বলে আমি বাড়িতে কাউকে কিছু বলিনি, আর নিজে সহ্যও করে নিতে পারছিলাম। তো যখন থেকে ওয়াটার ব্রেক করা স্টার্ট করলো তার প্রায় 10-15 মিনিট পর থেকেই আমার কন্ট্রাকশন প্রচুর পরিমাণে বাড়তে স্টার্ট করলো। তো তখন ডক্টরকে কল করলাম, ডক্টর সব শুনে বললো ইমিডিয়েট আমি যেন অ্যাডমিট হয়ে যাই। হসপিটালে পৌঁছতে পৌঁছতে আমার প্রায় 11:30 বেজে গিয়েছিল। আর সেই মুহূর্তে ডাক্তার তখন হসপিটালে ছিল না, আমাকে তখন এমার্জেন্সি কেয়ারে রাখা হয়। তো ওখানে হসপিটালের নার্সরা আমাকে অবজারভেশনে রাখে এবং চেকও করে। চেক করা বলতে আমাকে ইন্টারনাল চেক আপ করে, আর তখন দেখে যে বাচ্চা পেটেতেই পটি করে দিয়েছে। তখন আমার সার্ভিক্স 2 সেন্টিমিটার ডাইলেটও হয়ে গিয়েছিল। এই কথাটা শুনে ভালো লাগলেও বাচ্চা পেটের ভিতর পটি করে দিয়েছে এই কথাটা শুনে কিন্তু প্রচন্ড পরিমাণে টেনশন হচ্ছিল। আমার সিচুয়েশন অনুযায়ী আমার নর্মাল ডেলিভারি খুব স্মুথ ভাবেই হতো। আমরা একদম প্রথম থেকে নর্মাল ডেলিভারির প্ল্যানিংই করে রেখেছিলাম, বাট সিচুয়েশনটা এতটাই এমার্জেন্সি হয়ে গিয়েছিল যে সেই মুহূর্তেই ওটি রেডি করার জন্য বলে, আর আমার সি সেকশন ডেলিভারি করানো হয়। কারণ বাচ্চা যদি পেটের ভেতর পটি খেয়ে ফেলে সেটা তো একটা খুবই চিন্তার বিষয়, যে কোনো সময় ফিটাল হার্টবিট থেমেও যেতে পারে। তো সব মিলিয়ে যখন ওটি প্রিপেয়ার করা হচ্ছিল তখন সেই সিচুয়েশনটা যে আমি কিভাবে ম্যানেজ করছিলাম সেটা একমাত্র আমি আর ঠাকুরই জানে। তাছাড়া আমি অনেকটা নিজেকে স্ট্রং আর স্ট্রেস ফ্রি করার চেষ্টা করছিলাম, কারণ আমি যখন গাড়িতে করে হসপিটালে যাচ্ছিলাম আমি তখন বলছিলাম যে গাড়িতে একটু গান চালাও, আমি তখনও হা হা হি করে হেসেও যাচ্ছিলাম, আর মনের ভেতর টেনশনও ছিল। ওটি এক্সপিরিয়েন্স যদি বলি সেটা এতটা ফাস্ট ছিল যে কোথা থেকে যে কী হলো সেটা আমি খুব বেশি টের পাইনি। সত্যি কথা বলতে সেই টাইমটা মনের ভেতর শুধুই ভয় কাজ করছিল, আর কিচ্ছুই ছিল না। ওটিতে ঢোকার পর প্রথম ভয় স্পাইনে যে অ্যানেস্থেশিয়া করবে সেটা, কিন্তু ওখানকার যে অ্যানেস্থেশিয়াস্ট ছিলেন তার হাত আমি জানি না কী দিয়ে তৈরি, আমি এক ফোঁটাও টের পাইনি। অত বড় একটা ইনজেকশন আমার স্পাইনে যে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ভয় ছিল ওখানে হাজব্যান্ডকে অ্যালাউ করেনি, কারণ এটা নর্মাল কেস ছিল না আমার, এটা যেহেতু এমার্জেন্সি কেস ছিল তাই বাড়ির লোকের অ্যালাউ ছিল না। আর তৃতীয় ভয় হচ্ছে আমার বাচ্চা ঠিক আছে কিনা, আমার বাচ্চা সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা। এটা ফাইনালি রাত 1:36 আমার মেয়ে হয়, আর ও একদম সুস্থ ছিল, সব কিছু একদম ঠিকঠাকও ছিল। আর এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমার ডক্টর অঙ্কিতা মণ্ডল ম্যামকে। ওনাকে জাস্ট একবার কল করাতেই উনি অত রাতে আমার জন্য চলে আসে। সত্যি উনি খুব ভালো একজন গাইনোকোলজিস্ট আর ভীষণ কেয়ারফুল একজন ডক্টর। ওটির পরে আমাকে 2 ঘন্টা আইসিইউতে রাখা হয় অবজারভেশনের জন্য, তারপরে আমাকে রুমে শিফট করা হয়। এবারে আসি হসপিটালের কথায়। তো আমি ভাগীরথী নিউটিয়া নিউ টাউনে অ্যাডমিট হয়েছিলাম। ওখানকার সার্ভিস এবং কেয়ার নিয়ে তো আমি কিছু বলবোই না, আলাদা করে খুবই ভালো। এখানকার অ্যাডমিশনের প্রসেসটা হচ্ছে ইডিডি ডেট যা থাকবে তার ঠিক 1 মাস আগে বুকিং করাতে হবে। আমার ইডিডি যেহেতু 15 তারিখ ছিল ফেব্রুয়ারির, তাই আমরা জানুয়ারির ওই 8-9 তারিখ নাগাদই বুকিং করে নিয়েছিলাম। যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে প্রথমে 10,000 দিয়ে বুকিং করতে হবে, আর যদি কোনো রকম ইন্স্যুরেন্স না থাকে 40,000 দিয়ে বুকিং করতে হবে। আর বুকিং করার সময় একটা ফর্ম দেয় যেটাতে আমরা রুম প্রেফারেন্সও লিখতে পারি। এর মানে এই নয় যে আমি আজকে 4 বেড শেয়ারিং বুকিং করছি মানে আমি অ্যাডমিশনের সময় ওটাই পাবো। অ্যাডমিশনের দিন যেটা অ্যাভেলেবেল থাকবে সেই রুমেই কিন্তু আমাকে থাকতে হবে, কিন্তু ওরা ওটা ম্যানেজ করে দেয়। যেমন আমি 4 বেড শেয়ারিং বুকিং করেছিলাম, কিন্তু আমি তখন পাইনি, তাই আমি টুইনে প্রথমে ছিলাম, টুইন শেয়ারিংয়ে, কিন্তু তারপরের দিন আমাকে 4 বেডে শিফট করে দেওয়া হয়েছিল। এবারে আসি বেবির কথায়। তো ওখানে কিন্তু মায়েদের সাথে বাচ্চাদের রাখে না, বাচ্চাদের জন্য আলাদা পুরো একটা নার্সারি করা আছে। তো সব বাচ্চা ওদের ওই নার্সারি কেয়ারেই থাকে। ওটির পর 2 দিন ওরা বাচ্চাকে মায়ের কাছে নিয়ে আসে 2বার ফিড করানোর জন্য। তারপর ফিড করানো হয়ে গেলে ওরা আবার নার্সারিতে বেবিকে নিয়ে চলে যায়। ওটির পর যখন মায়েরা আস্তে আস্তে রিকভারি করে তখন কিন্তু ওরা রুমে বেবিকে নিয়ে আসে না, তখন মায়েদেরকে নার্সারিতে বেবিকে ফিড করানোর জন্য যেতে হয়। ওটি যেহেতু আমার মঙ্গলবার দিন মাঝরাতে হয়েছিল, তাই কিন্তু মানে বুধবার দিন আমাকে আর ওঠায়নি ওরা, মানে বুধবার দিনটা আমি পুরোটাই বেডে ছিলাম, আর তখন অবধি আমার ক্যাথিটারটাও খোলেনি। কিন্তু বৃহস্পতিবার একদম সকালেই আমাকে ওঠানো হয়, আর তখনই কিন্তু আমি প্রথম হাঁটি ওটির পরে। হ্যাঁ, ব্যথা অবশ্যই ছিল, কিন্তু সেটা সহ্য করে নিতে পারছিলাম আর কি।
আর পা দুটো ভীষণই কমজোরি মনে হচ্ছিল। যত কষ্টই হোক না কেন হাঁটতে তো হতোই, কারণ এখন যদি না হাঁটাহাঁটি করা হয় তবে কিন্তু পরের দিকে এটা আরও কষ্টকর হয়ে দাঁড়াবে। আর আমারও মাথায় একটাই জিনিস ছিল যে না, আমাকে হাঁটতে হবেই। তাই জন্য নার্স আমাকে ফার্স্ট টাইম শুধু বেড থেকে ধরে নামাতেই হেল্প করে দিয়েছিল। তারপরে আমি নিজেই বলেছি যে আমাকে প্লিজ ধরো না, কারণ আমি একটু দেখি একা হাঁটতে পারি কিনা। প্রথম দিকটাতে ওরা নিজেরাও ভয় পাচ্ছিল আমাকে একা ছাড়ার জন্য, বাট দুপুরের পর থেকে আমি পুরোপুরি একাই হাঁটাচলা করা স্টার্ট করে দিয়েছিলাম। আর ওই দিনই সন্ধেবেলাতে আমি নিজেই একা নার্সারি চলে গিয়েছিলাম বেবিকে ফিড করানোর জন্য। ওটির পরদিন মানে বুধবার দিন আমাকে প্রথম খেতে দিয়েছিল ডাবের জল, তারপরে দিয়েছিল ডালের জল, আর দিয়েছিল চিকেন স্যুপ। এই তিনটে খাবারের টেস্ট আমার কাছে সেদিনের জন্য প্রায় জলের সমানই ছিল, কোনো রকম টেস্ট ছিল না, নামেই এগুলো ছিল শুধু। বুধবার দিনটা সারাদিনই আমাকে শুধু ওই খাবারগুলোই দেওয়া হয়েছিল। আর বৃহস্পতিবার দিন আমাকে সলিড দেওয়া স্টার্ট করা হয় ব্রেকফাস্ট থেকে, যেটা ছিল চিড়ের পোলাও আর সেদ্ধ ডিমের সাদা অংশটা আর একটা কলা। তারপর প্রতিদিনই ডায়েটিশিয়ান আসতো, এসে জিজ্ঞেস করতো কি মানে কেমন আছি, আর জিজ্ঞেস করতো যে এই খাবারটা পছন্দ কিনা, তাহলে ব্রেকফাস্টে এটা পাঠাবো, ওটা পছন্দ কিনা তাহলে স্ন্যাক্সে ওটা পাঠাবো। তো ফেসিলিটিস ওখানে ভীষণই ভালো ছিল। আর খাবার দাবারের কথা যদি বলি, ওটা একদমই মনে হতো না যে ওটা আমি হসপিটালে বসে খাচ্ছি। সবই খুবই ভালোভাবে রান্নাবান্না করা হতো আর খুব টেস্টিও ছিল সব খাবারগুলো। এখানে সি সেকশন ডেলিভারি হলে 4 দিন রাখা হয়, আর নর্মাল ডেলিভারি হলে 3 দিন রাখা হয়। সেই মতো আমার 4 দিনেরই থাকার কথা, কিন্তু আমার 3 দিনেই ডিসচার্জ হয়ে যেত, কারণ আমি রিকভারি অনেকটা তাড়াতাড়ি করছিলাম। বাট বেবির কিছু টেস্টের জন্য সেদিনটা আর আমাকে ডিসচার্জ করা হয়নি, তাই সেই শুক্রবার দিনই দুপুরের পরে আমাকে ডিসচার্জ করা হয়। সব মিলিয়ে মা হওয়ার এক্সপিরিয়েন্স আতঙ্কেরও ছিল আর আনন্দেরও ছিল। তো সবটা ভগবানের আশীর্বাদে খুব ভালোভাবেই মিটে গেছে। আর এই সময়টা হচ্ছে ডিসচার্জের সময়। আমার ননদ, আমার মা, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, আমার বাবা সবাই মিলে আমাদেরকে আর কি আনতে গিয়েছিল। তো এই ছিল আমার ডেলিভারির পুরো ব্লগটা, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। আর তোমরাও ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ও যেন একজন খুব ভালো মনের মানুষও হতে পারে। তো ভিডিওটা যেই পর্যন্তই, পরের ভিডিওতে নতুন অতিথির সাথে দেখা হবে। আর তোমরাও সবাই খুব ভালো থেকো। ওকে, তো আজকে আমার ডিসচার্জ ফাইনালি।